হরে কৃষ্ণ, কৃষ্ণলীলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয়বস্তু হলো তুলসীমালা পরিধান। আর তুলসীমালা আসল না নকল আপনারা বুঝবেন কি করে? তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ মাহাত্ম্য রয়েছে। তুলসীকে শুদ্ধ ও পবিত্র মনে করা হয়। তুলসী বিষ্ণুর অত্যন্ত প্রিয়, তাই বিষ্ণুর পুজোয় তুলসী অত্যাবশ্যকীয়। তুলসী ছাড়া একাধিক পুজোই সম্পন্ন হয় না, বিশেষত বিষ্ণু পুজো। তবে পুজোর তুলসী পাতা ব্যবহারের পাশাপাশি তুলসীর মালারও কিন্তু বিশেষ মাহাত্ম্য আছে। শাস্ত্রমতে তুলসী মালা ধারণ করলে বুধ ও শুক্র মজবুত হয়, পাশাপাশি মানসিক শান্তি লাভ করা যায়। দোকান থেকে কিনে আনা তুলসী মালা আসল না নকল তা পরখ করা কিন্তু জরুরি। এর পাশাপাশি তুলসী মালা ধারণের উপকারিতা সম্বন্ধে এখানে জানানো হলো। সাধারণত দু ধরনের তুলসী মালা হয়, রাম তুলসী ও শ্যাম তুলসী মালা। এই দুই তুলসী মালাই অত্যন্ত শুভ। একটি পদ্ধতিতে আসল ও নকল তুলসী মালা চেনা যায়। একটি পাত্রে জল ভরে তাতে তুলসী মালা দিয়ে দিন। 20 থেকে 25 মিনিটের জন্য তুলসী মালাটি জলে ভিজিয়ে দিন। এই সময়ের মধ্যে তুলসী মালার রং ছাড়তে শুরু করলে বুঝতে হবে যে এটি নকল। আবার রং না ছাড়লে বুঝতে হবে যে এই তুলসী মালাটি আসল। বিষ্ণু ধর্মপুরাণে ভগবান বলেছেন, যিনি গলায় তুলসী মালা পরেন সে অসুচি হোক বা খারাপ চরিত্র হোক, তিনি আমাকে প্রাপ্ত হন। এই বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়। তুলসী মালা পরার জন্য আন্তরিকভাবে অনুপ্রাণিত যে কেউ এটি পড়তে পারেন। যাই হোক, একজনকে অবশ্যই জানতে হবে যে তুলসী মালা পরার আদর্শ উদ্দেশ্য বস্তুগত নয়, বরং আধ্যাত্মিক। অনুগ্রহ করে বুঝুন, তুলসী কৃষ্ণের খুব প্রিয়। এইভাবে যিনি কাঁথিমালা পরেছেন তিনি সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের সাথে মিলিত হচ্ছেন। সুতরাং পরামর্শ দেওয়া হয় যে একজনকে অবশ্যই তুলসীমালার পবিত্রতা বজায় রাখতে হবে। শুধুমাত্র প্রদর্শন বা নান্দনিকতার জন্য পরিধান করবেন না, কারণ এটি অত্যন্ত শুদ্ধ মালা। সব কিছুই একটি সঠিক নিয়ম কানুন আছে, যা অনুসরণ করার জন্য আমাদের কাজগুলি একটি নির্দিষ্ট পদ্ধতিতে করা উচিত। আপনি যদি আন্তরিকভাবে হরির জন্য আপনার জীবন উৎসর্গ করতে প্রস্তুত হন, তবেই এটি ধারণ করুন। এবার বলি, তুলসী মালা পরিধান করার সময় হরে কৃষ্ণ জপ করবেন অথবা গুরু প্রণাম মন্ত্র জপ করা কিন্তু যথেষ্ট। আপনি নিম্নলিখিত মন্ত্রও জপ করতে পারেন। 1 নম্বর, প্রথমে সম্ভব হলে মালাকে পঞ্চগব্য দিয়ে শুদ্ধ করা যেতে পারে এবং তারপরে হরে কৃষ্ণ মন্ত্র মহামন্ত্র পাঠ করতে হবে। পঞ্চগব্য না পেলে শুধু হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করাই যথেষ্ট। এরপর গায়ত্রী মন্ত্র 8 বার। স্কন্দ পুরাণে নিম্নলিখিত বলে, ধূপ দিয়ে মালা ছুঁয়ে পরম ভক্তি সহকারে এই সদ্যজাত মন্ত্র দিয়ে পূজা করুন। ওম সদ্যজাত প্রপদ্যামি সদ্যজাতায় বায় নম নম ভবে তবে নদী ভব ভজে সোমম ভবদ ভাবায় নম। এরপরে এই প্রার্থনা করা উচিত, ওহো মালা আপনি তুলসীর তৈরি এবং বৈষ্ণবদের প্রিয়। আমি আপনাকে আমার গলায় পরলাম। আপনি আমাকে শ্রীকৃষ্ণের প্রিয় করে তুলুন। মা মানে আমি, লা মানে দান করা। হে হরিবল্লভে, তুমি আমাকে বৈষ্ণব ভক্তদের দিয়েছ, তাই তুমি মালা নামে পরিচিত। যে সকল বৈষ্ণব এই পদ্ধতিতে প্রার্থনা করেন এবং প্রথমে শ্রীকৃষ্ণকে মালা নিবেদন করেন, তারা তাদের গলায় পরিয়ে দেন এবং শ্রী বিষ্ণুর পদ্মলাভ করেন। এমনকি হরে কৃষ্ণ মহামন্ত্র নিজেই জপ করার সাথে তুলসীমালা পড়া যথেষ্ট, কারণ হরে কৃষ্ণ মহামন্ত্র হল কলিযুগের মন্ত্র, যা একজনকে কৃষ্ণের বাসস্থানে উন্নীত করতে পারে। পদ্মপুরাণে বলা হয়েছে,
সকালে অজু, স্নান, খাওয়া বা শুচি বা অপবিত্র যে কোনো অবস্থায় তুলসী পড়তে পারেন। এর মানে কোনো অবস্থাতেই মালা অপসারণ করা উচিত না। শাস্ত্র বলে তুলসী মালা সর্বদা যজ্ঞসূত্র হিসাবে বা পবিত্র সুতোর মতো পড়তে হবে। যারা তুলসী মালাকে ক্ষণিকের জন্য দূর করে তারা বিষ্ণুদ্রোহী বলে বিবেচিত হয়। সুতরাং তুলসী মালা পড়া শুরু করার আগে আপনার চিন্তা করুন এবং মূল্যায়ন করুন। আপনি যদি সন্তুষ্ট হন যে আপনি চিরকালের জন্য ধারাবাহিকভাবে সমস্ত নিয়ম অনুসরণ করবেন, মালা পরিধান করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের পরম করুণা লাভ করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে হরে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে